ব্রহ্মপুত্রের পর এবার বরাক উপত্যকায় উচ্ছেদ। বেদখলমুক্ত করা হবে 2800 বিঘা বনভূমি। বরাক উপত্যকায় এবার গর্জে উঠল জেসিবির ইঞ্জিন। লক্ষ্য সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ দখলদারদের হটানো। হাইলাকান্দি জেলার ঘাড়মোড়া রিজার্ভ ফরেস্টের দামছড়া এলাকায় সোমবার সকাল থেকেই শুরু হয় বন বিভাগের এই বৃহৎ উচ্ছেদ অভিযান। উদ্ধার করা হবে প্রায় 2800 বিঘা সংরক্ষিত বনাঞ্চল। অভিযানে নামানো হয়েছে প্রায় 150টি জেসিবি ও বুলডোজার। উচ্ছেদের আওতায় 516টি অবৈধ দখলদার পরিবার। প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসবাস করছিল কয়েকশো পরিবার। বন বিভাগের পক্ষ থেকে আগেই 516টি পরিবারকে এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। সোমবার অভিযানের প্রথম দিনে 5, 6 এবং 7 নম্বর সেক্টরে চলে উচ্ছেদ পর্ব। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক অবৈধ নির্মাণ। আর এইখিনি মানুহ যেহেতু নিজৰ ভৰিৰ তলত মাটি নাই, হাতত কোনো কাগজ নাই, তাৰ তেওঁলোকৰ ভেলিড কোনো ডকুমেণ্ট তেওঁলোকে দেখুৱাব পৰা নাই। আমি এজ পাৰ ল কৰি আছোঁ, লক সকলোৱে সন্মান কৰিব লাগে। সেই হিচাপে আমি তেওঁলোকক 15 দিন আৰু 15 দিন 1 মাহ টাইম দিছিলোঁ। এই 1 মাহৰ ভিতৰত তেওঁলোকে কিছুমানে কাগজ দেখুৱাইছিল, কিন্তু উইদাউট মেৰিট তেওঁলোকৰ কোনো কাগজৰ ভেলিডিটি নাই। তাৰপিছত তেওঁলোকে 10 দিনৰ সময় পাইছিল, মান্যবৰ আদালতে দিছিল গুৱাহাটীৰ পৰা। কিন্তু সেইমতেও তেওঁলোকে আহিছিল, সেই একেই কাগজ দেখুৱাইছে, গতিকে উইদাউট এনি মেৰিট। গতিকে তেওঁলোকক জনাই দিয়া হৈছে, স্পিকিং অৰ্ডাৰ লিখি হাতে হাতে দিয়া হৈছে, আৰু তেওঁলোকক অন্তিম টাইম দিয়া হৈছিল 27 জানুৱাৰীৰ ভিতৰত ওলাই যাব লাগে। আচ্ছা, আমাৰ টোটেল ছেক্টৰ আছে আমাৰ 7টা। আজি 2 তাৰিখে কাম হৈ আছে আমাৰ ছেক্টৰ 5, 6, 7, আৰু অহাকালি 3 তাৰিখে ছেক্টৰ 1, 2, 3 আৰু 4ত কাম হ'ব। টোটেল হাউচ হোল্ড আছে 516টা, আৰু টোটেল এৰিয়া হ'ব 369 হেক্টৰ। গতিকে দুদিনত যদি অকণমান বাকী থাকে কাম কৰাৰ পিছত, তেতিয়াহ'লে আমি 3 তাৰিখে প্ৰশাসনৰ লগত আলোচনা কৰি আমি বাকীখিনি কৰিব। এই মেগা উচ্ছেদকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নিরাপত্তার খাতিরে হাইলাকান্দিতে 163 ধারা জারি। মঙ্গলবারও জারি থাকবে এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদের ফলে ভিটেমাটি হারানো পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন রাইজর দলের নেতা জাহিরউদ্দিন লস্কর। প্রশাসনের কাছে তার আর্জি, বনাঞ্চল রক্ষা করার পাশাপাশি যেন মানবিক দিকটিও বিবেচনা করা হয়। আমাদের হাইলাকান্দি জেলার দামছড়া যে উচ্ছেদ অভিযান চলছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে চলছে। আজকে 12 জাতীয় নাগরিকের উচ্ছেদ করতে হলে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আপনি দেখছেন যে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট, গুয়াহাটি হাইকোর্টে বিভিন্ন রায়ে নির্দেশ জারি করেছে, এবং এই এলাকায় যারা বসবাস করে আসছেন ওনারাও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 2001 সালে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা আছে যে এই মানুষকে যদি উচ্ছেদ করা হয়, তাহলে এগুলাকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করে এরপরে উচ্ছেদ করা। কিন্তু এই 522 পরিবারে কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে এই মানুষগুলাকে উচ্ছেদ করা হচ্ছে। আমি রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি আজকে এখান থেকে দাবি জানাচ্ছি যে এই 522 পরিবার যে সমস্ত মানুষের ভূমিহীন, যারা আর ভূমি মাটি নাই, এই মানুষগুলাকে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। আপাতত প্রথম দিনের অভিযান সফলভাবে শেষ হলেও মঙ্গলবার ফের চলবে বুলডোজার। শেষ পর্যন্ত এই উচ্ছিন্নদের জন্য সরকার কী ধরনের ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK টিভি বাংলা।